আমার ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে মা। ওর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। 50 লাখ টাকা আপনাদের কাছে কিছুই না। আমি আপনার কাছে আমার ছেলে জীবন ভিক্ষা চাইছি মা, আমাকে দয়া করুন। যেভাবেই হোক আমি এই টাকাটা শোধ করে দেব। অর্ক তো আপনাদেরই রক্ত, আপনার ছেলে শাহরিয়ারের সন্তানও। অন্তত তার কথা ভেবে আমাকে দয়া করুন। তুমি ভুল করছো। শাহরিয়ার নামে আমার কোনো সন্তান নেই। আমাকে দয়া করুন মা, আমার অর্ককে বাঁচান, দয়া করুন আমাকে। কার প্রতি দয়া দেখাচ্ছেন আব্বা? ভুলে গেছেন ওই মেয়ে কি করেছিল? কি করেছিল? ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। এই ওদের দোষ। আমরা তো ওদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ওরা কারো সাহায্য না নিয়ে ওরা সুখে ছিল, এই ওদের দোষ। বাবা তুমি বুঝতে পারছো না? ভাবির কোনো দোষ না থাকলেও এরা জোর করেই দোষ বানাবে। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ওই মেয়ের কারণে মাকে লোকজনের কাছে কতটা ছোট হতে হয়েছে সেটা আমি জানি। যেই মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হবার কথা ছিল সেই মেয়ের পরিবার আমার মাকে যে সেভাবে যা তা বলেছে এবং যেভাবে অপমান করেছে আমি কোনোদিনও ভুলবো না। তখন আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম। আমি আমার জীবনে আমার মাকে এতটা অসম্মানিত হতে কখনো দেখিনি। কিন্তু আমার মা একটি শব্দ উচ্চারণ করেনি। মাথা নিচু করে সব অপমান হজম করেছে। আর সেজন্য দায়ী এই মেয়েকে আজ আমি চাই। বলে যাস না, আমি এখনো বেঁচে আছি। গ্লাসটা ভেঙে কি উদ্ধার করলে? সম্মান? যে ছেলে নিজের পরিবারের সম্মানের কথা ভাবে না সে আমার সন্তান হতে পারে না। আপনি যা বলছেন সব ঠিক, সবকিছু মেনে নিচ্ছে আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই সবকিছু হবে। আমি আর কোনোদিনও বাড়িতে পা ফেলবো না। আমি তো শহর ছেড়ে চলেই গিয়েছিলাম, শুধুমাত্র ফিরে এসেছি আমার অর্কর জন্য। অর্ক তো আপনার নাতির কথা ভেবে না হয় অন্তত। যে ছেলে আমাকে ভুলে তোমার হাত ধরে চলে গিয়েছিল সে কথা ভুলে যাব আমি? যে ছেলে আমার সাথে কথা না বলে রাতে ঘুমোতে পর্যন্ত পারতো না, সেই ছেলে দিনের পর দিন আমার সাথে কথা না বলেছিল, সেই কথা ভুলে যাব আমি? শাহরিয়ার যখন এ বাড়ি থেকে গিয়েছিল আমার ছেলে হয়ে গিয়েছিল, আর তোমার সাথে থেকে সে অন্য কেউ হয়ে গিয়েছিল, অপরিচিত কেউ। তোমাকে আমি চিনি না, শাহরিয়ার আমার অপরিচিত। তাহলে তোমাদের সন্তান আমার নাতি হতে যাবে কোন দুঃখে? অর্ক মরল কি বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার 5 মিনিট শেষ।